বিদ্যালয়ের পূজা দাস আদান প্রাথমিক বিদ্যালয় চতুর্থ হয়েছে খরসরাই প্রাথমিক বিদ্যালয়ের সুতপা কর্মকার। খরসরাই প্রাথমিক বিদ্যালয়ের সুতপা কর্মকার চতুর্থ। তৃতীয় হয়েছে জনাই দুর্গামণি দেবী প্রাথমিক বিদ্যালয়ের শতভিক। কেমন লাগছে? দেখুন, আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি সংগঠনের উদ্যোগে প্রতি বছরই এই জনপ্রিয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নের জন্য প্রথমে ভাবতে হবে প্রাথমিক বিদ্যালয়ে আসার জন্য ছাত্রছাত্রীদের আরও প্রত্যেকটা স্কুলের শিক্ষককে আরও অ্যাক্টিভ হতে হবে। কারণ আপনাদের হচ্ছে আজকে সকাল 9টা থেকে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে, 9টায় রিপোর্টিং, তারপর আমরা 9:30 থেকে প্রতিযোগিতা শুরু করেছি। কী অনুষ্ঠান হলো আজকে প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী। কী উপলক্ষ হলো? কোনো উপলক্ষ নয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মানসিকভাবে আরও এগিয়ে নেওয়ার জন্য, সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি করার জন্য আজকে আমাদের মামাটি মানুষের সরকার ছেলে মেয়েদের পায়ের জুতো থেকে পিঠের ব্যাগ, মিড ডে মিলের খাবার, বিনামূল্যে বই খাতা সমস্ত কিছু দিচ্ছে। এছাড়াও মেধাশ্রী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী এই ধরনের স্কলারশিপ রয়েছে। তা সত্ত্বেও কেন ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকারা কেন বেসরকারি বিদ্যালয়ের দিকে ঝুঁকবেন? কারণ বেসরকারি বিদ্যালয়ের একটা মোড়ক আছে। আমরা সেই বিভেদটাকে ঘুচিয়ে ফেলতে চাই। যখন কেউ সঙ্গে থাকে না তখন একলা চলতে হয়, এটা কবিগুরু বলেছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তা আমার সংগঠন রাজনীতির পরিমণ্ডলের বাইরে গিয়ে, রাজনীতি তো থাকবে 24 ঘন্টায় থাকে রাজনীতি, মানুষের সেবা থাকে, তার বাইরে গিয়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে আমরা এগিয়ে এসেছি এই প্রতিযোগিতার আয়োজন করা। আজকে কোন কোন স্কুলে চত্বরে? আমরা এই জনাই চক্রের 45টা সরকারি প্রাথমিক বিদ্যালয়, 6টা পঞ্চায়েতের অন্তর্গত 45টা প্রাথমিক বিদ্যালয় তারা অংশগ্রহণ করছে এই প্রতিযোগিতায়। টোটাল কতজন ছিল? 675 জন। আচ্ছা, টোটাল 675 জন প্রতিযোগিনী মিলিয়ে 675 জন আজকে অংশগ্রহণ করেছে। গেস্ট এখানে কোন কোন গেস্ট আসছেন দেখতে পেলেন, আমাদের চণ্ডীতলা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা রয়েছেন, ছিলেন হুগলি জেলা পরিষদের মেন্টর ডক্টর সুবীর মুখোপাধ্যায়, উপস্থিত হবেন কিছুক্ষণ বাদেই আমাদের বেচারাম মান্না মহাশয়, মাননীয় মন্ত্রী, এরা আমাদের বিশিষ্ট অতিথি। এছাড়াও আমাদের ডিপিএসসি চেয়ারপারসনের আসার কথা ছিল, উনি আসতে পারেননি। কটা পর্যন্ত হবে অনুষ্ঠান? আমাদের এখন 3টে প্রতিযোগিতা একসাথে চলছে। এখনও চলছে 3টে প্রতিযোগিতা শেষ হওয়ার পর বানান প্রতিযোগিতা, তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতা, 3টে একসাথে চলছে। আপনার নাম? আমার নাম শীর্ষেন্দু পাল, আমি জনাই চক্রের পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি। উন্নয়নের জন্য কী ভাবছেন? প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নের জন্য প্রথমে ভাবতে হবে প্রাথমিক বিদ্যালয়ে আসার জন্য ছাত্রছাত্রীদের আরও প্রত্যেকটা স্কুলের শিক্ষককে আরও অ্যাক্টিভ হতে হবে। কারণ বিশেষভাবে ছোট ছোট বেসরকারি স্কুলগুলো যেভাবে এলাকায় গজিয়ে উঠছে, তাতে প্রাইমারি স্কুলে অনেক বাচ্চা আসা বন্ধ হয়ে যাচ্ছে, যার জন্য অনেক রকম সমস্যা। মিড ডে মিলের জন্য স্কুল চালানো যাচ্ছে না। তার জন্য প্রথমত টিচার্সদের বা আমাদের সবাইকেই আসতে হবে, এগিয়ে আসতে, বাবা মাকেও করতে হবে। শুধু টিচাররা তো আর বাচ্চাদের করতে পারবে না। বাড়ির গার্জেনের পরে যদি দ্বিতীয় কোনো স্থান হয় সেটা হলো স্কুলের টিচাররা সেই পালনটা করে। সেই জন্য প্রথমত ওদেরকে অ্যাক্টিভ হতে হবে আর সবাই মিলে করতে হবে যাতে সর্বসাধারণের জন্য কাজে লাগে সেটা। আমার নাম বিশ্বজিৎ সর্দার, পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ, শিক্ষা সংস্কৃতি তথ্য ও ক্রীড়া স্থায়ী সমিতি। দিদি, এটা কি লাল চা? আমরা যে অভিভাবক যে গার্জেনদের জন্য কী বলবো? গার্জেনদের জন্য বলবো, আমাদের পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা প্রাইমারি স্কুল বা হাই সেকেন্ডারি স্কুলের জন্য যে ফেসিলিটি আমরা সরকার দিচ্ছে, তার জন্য বই খাতা, স্কুল ব্যাগ
তারপর সমস্ত রকমের জিনিস এত সুযোগ দেওয়ার পরেও প্রত্যেক মায়েদের বা তার গার্জেনদের একটাই উচিত যে প্রাইমারি স্কুলের ওপর সেই ভরসাটা রাখা, যে শুধু সরকারি স্কুলে গেলেই যে পড়াশোনা হবে সেটা নয়, প্রাইমারি স্কুলেও সে পড়াশোনাটা হয়। বিশেষ করে আমি কয়েকটা স্কুল আমি বলে দেবো যেখানে আপনি চোখ বন্ধ করে সেখানে হয়তো গিয়েও দেখতে পারবেন, যেমন বলবো বেগমপুর বোর্ড প্রাইমারি স্কুল, আপনি হয়তো কাছেই দেখতে পারবেন, বেগমপুর হাই স্কুল, বেগমপুর গার্লস, গোয়ালগাছা হাই স্কুল, চণ্ডীতলা সার্কেলের মধ্যে গোয়ালগাছা গার্লস। আপনি এইসব স্কুলগুলোকে দেখে বাকি স্কুলগুলোকেও অনেক কিছু শেখার আছে, সেই স্কুলগুলোকেও সেরকমভাবেই শিক্ষকদের হতে হবে, যাতে যে আমার ওই স্কুলগুলোয় যেখানে বাচ্চারা আসতে পারছে, নিশ্চয়ই আমরাও চেষ্টা করলে হয়তো আমাদের স্কুলে বাচ্চাগুলো থাকতে পারবে। গার্জেনদের সেই একটাই যে চোখ বন্ধ করে প্রাইমারি সেকশানকে বিশ্বাস করতে হবে যে আমার বাচ্চাদের আমি পাঠাচ্ছি যে ওখানে পড়াশোনা হবে, এটুকু আমি বলতে পারি। সামিনা খাতুনে হাতে পুরস্কার তুলে দিচ্ছে কৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীরা তুলে দিচ্ছেন বিশ্বজিৎ সরকার, চণ্ডীতলা 2 নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা, ক্রীড়া, তথ্য সংস্কৃতি বিভাগের কর্মাধ্যক্ষ। বিশ্বজিৎ সরকার বনসম্পদ বিভাগের কর্মাধ্যক্ষ, সংখ্যা প্রাথমিক বিদ্যালয়ের মিলি দাস নবম স্থানাধিকারিণী সংখ্যা প্রাথমিক বিদ্যালয়ের মিলি দাস। বেগমপুর অমৃতময়ী প্রাথমিক বিদ্যালয়ের জয়জিৎ দাস, তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অঙ্কন গ বিভাগের পুরস্কার তুলে দিবেন বিশ্বজিৎ সরকার, বনসম্পদ বিভাগের কর্মাধ্যক্ষ, চণ্ডীতলা 2 নম্বর পঞ্চায়েত সমিতি। মনিকা রায় মন্দির, জনাই চক্রের পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সারাদিনব্যাপী যে প্রতিযোগিতা, তার নবকুমার মাইতি। কেমন লাগছে? দেখুন, আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি সংগঠনের উদ্যোগে প্রতি বছরই এই জনপ্রিয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। জোনাই চক্রের 58টি স্কুলের 675 জন প্রতিযোগী উপস্থিত হয়েছিল। সকাল থেকে এই কর্মসূচি চলছিল এবং প্রায় সমাপ্তির পথে। আগামী দিনে ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে এই রকম অনুষ্ঠান আরও বেশি উৎসাহিত করবে। বিধানসভা ভোটের আগে শিক্ষক শিক্ষিকাদের এই প্রাথমিক বিদ্যালয়ে কী বার্তা থাকবে? বার্তা একটাই, মানুষের জন্য কাজ করা, দেশের জন্য কাজ করা। पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग बिंधु हिमाचल যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গল জায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় জয় জয়